বাংলাদেশের তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনুস ভোটের সময় জানিয়ে দিয়েছেন বাকি আছে তারিখ ঘোষণা। যদিও কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে বাংলাদেশের ভোট বানচাল করতে একটা চক্র সক্রিয় হয়ে উঠেছে, আবার কোনো কোনো মহল বলছে সেনাবাহিনী ফেব্রুয়ারিতেও ভোট চায় না, তারা চায় ভোট হোক ডিসেম্বরে। সেটা বোধহয় মোহাম্মদ ইউনুসেরও ইচ্ছা, কারণ তিনি এখন পালাতে পারলে বাঁচেন। বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে ভারতও। দিল্লির সাউথ ব্লক জেনে গিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। হাসিনা যাতে ভোট দিতে না পারে তার জন্য তার ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এমনকি হাসিনার দলের যে বা যারা বিদেশে রয়েছেন তারাও যাতে ভোট দিতে না পারে তারও পাকা ব্যবস্থা করে রেখেছে নির্বাচন কমিশন। ভারত কিন্তু আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে হাসিনাবিহীন নির্বাচনকে তারা স্বীকৃতি দেবে না। কিন্তু কেন? দক্ষিণ এশিয়া ভারত একটি শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক হার্দিক, সেই সূত্রে দ্বিপাক্ষিক স্তরে বাণিজ্য সম্পর্ক, আর্থিক সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত মজবুত। কিন্তু হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতের পর দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক এখন রীতিমতো সাপে নেউলে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে ভোট পরবর্তী সময় ইউনুস ভারতে থাকতে চেয়ে সাউথ ব্লকের সঙ্গে যোগাযোগ করে। সাউথ ব্লক পত্রপাঠ খারিজ করে দিয়েছে। অপরদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সৌজন্যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে হাসিনার সম্প্রতি কথা হয়েছে। সেনাপ্রধান বঙ্গবন্ধু কন্যাকে জানিয়েছেন তারা আর মাঠে থাকতে নারাজ, খুব শীঘ্রই তারা ব্যারাকে ফিরে যাবে। সরকার বা দেশ চালানোর দায়িত্ব তাদের নয়, তার জন্য একজন ক্ষমতায় আছে। সেনাবাহিনীর কাজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা। জবাবে হাসিনা বলেন যেটা ভালো বুঝবে সেটা করবে। এই বার্তা থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে, সেনাবাহিনীর আর ইউনুসের পাশে নেই। ইউনুসের কাজ এবং তার ভূমিকায় তারা অসন্তুষ্ট। ইউনুস এখন পড়েছেন মহা ফ্যাসাদে। বিএনপি ক্ষমতায় এলেও তাকে ঘাড় ধাক্কা